সত্যি জেনেই অতনুবাবুকে চেপে ধরতেই সবটা স্বীকার করতে বাধ্য হলো অতনুবাবু পরমার কাছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি পরবর্তী পর্বে। পিসি সুদীপাকে দেখতে যখন সেখানে আসে তখনই সিদ্ধান্ত নেয় সে এবার সুদীপার ব্যাপারে যা যা জেনেছে সমস্তটাই আদিত্যকে জানিয়ে দেবে। আর সে এটাও জানতে পেরেছে সুদীপার যমজ বোন আর অন্য কেউ নয়, ওই পরমাই হলো সুদীপার যমজ বোন। তাই এবার সিদ্ধান্ত নেয় আদিত্যকে সবটা জানিয়ে দেওয়ার সময় হয়েছে। তাই আদিত্যকে একা ডেকে যখনই কথা বলবে ঠিক তখনই আড়াল থেকেই পরমা সেখানে এসে দাঁড়ায় আর বলে যে সুদীপার পিসি আদিত্যের সাথে কি এমন কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না। তাই সেখানে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে শুনতে পায় পিসি আদিত্যকে বলে যে সুদীপা খুব বড় বাড়ির মেয়ে, সুদীপা সেনগুপ্ত পরিবারের নাতনি, আর এটাই হলো ওর আসল পরিচয়। তবে এটা তোমাকে প্রমাণ করতে হবে, তা না হলে আর কেউ এই কথাটা বিশ্বাস করবে না। সবাই আবারও আমার দিদিমণিকে কষ্ট দেবে, কিন্তু আমি চাই না আমার দিদিমণি কষ্ট পাক। আমার দিদিমণির কষ্ট যেন না পায় তার জন্যই আমি এত কষ্ট করে এই সমস্ত প্রমাণ জোগাড় করেছি, এই সমস্ত খোঁজ নিয়েছি। এখন বাকিটা তোমার হাতে, এখন তুমিই পারবে সবটা সামলে নিতে। তবে আরো একটা কথা, আমি জানতে পেরেছি সুদীপার যমজ বোন আর অন্য কেউ নয় পরমা। এই কথাটা শুনেই পরমা অবাক হয়ে যায়, কিছুতেই বুঝতে পারে না পিসি সব কি বলছে। তখনই পরমা বলে ওঠে যে আমি কেন সুদীপার বোন হতে যাব, আমি তো সুদীপার বোন নই। তবে এটা সত্যি সুদীপার জন্য আমার আলাদা একটা কষ্ট হয়, তবে সেটা কেন হয় সেটা আমি বুঝতে পারি না। যখন আদিত্যর পাশে সুদীপাকে দেখে আমার রাগ হবার কথা ছিল, ঠিক সেই মুহূর্তেই সুদীপাকে দেখে আমার কেন এত কষ্ট অনুভব হয়েছে, তার মানে কি এটাই সত্যি? তখনই পিসি জানিয়ে দেয় যে সমস্তটাই পরমার বাবা অতনুবাবু জানে। এতে করে আরো অবাক হয়ে যায় পরমা। তাই তৎক্ষণাৎ হসপিটাল থেকে নিজের বাড়িতে চলে আসে। সেখানে এসেই নিজের বাবার মুখোমুখি হয় পরমা এবং নিজের বাবাকে চেপে ধরে, বলে যে এবার তোমাকে সত্যি কথা বলতেই হবে বাবা, এবার তুমি বলো আমি সত্যি তোমাদের মেয়ে কিনা। এতে করে অবাক হয়ে যায় অতনুবাবু। হঠাৎ করেই এই 22 বছর পর পরমার কি হয়েছে, হঠাৎ করে এমন একটা প্রশ্ন কেনই বা করে বসলো, কিছুতেই বুঝতে পারে না। তখনই পরমা বলে তুমি কেন এত সময় নিচ্ছ, কি এত ভাবছো তুমি? আমি যেটা বলছি তুমি আমাকে সেটার উত্তর দাও। তুমি সত্যি করে বলো আমি কি তোমাদের মেয়ে? তখনই অতনুবাবু কি করবে বুঝতে পারে না। তখনই পরমা বলে যে আমি জানি, আমি সমস্ত সত্যিটা জানি, তুমি আমার থেকে আর কিছুই লুকোতে পারবে না। আমি সবটা জেনে গেছি, আমার কাছ থেকে আড়াল করে কোনো লাভ হয়নি তোমাদের। তখনই অতনুবাবু স্বীকার করে নেয় যে তুই যেটা জেনেছিস সেটা সবটাই সত্যি। সত্যিই তুই আমাদের মেনস, তোর যমজ বোন সুদীপা। হ্যাঁ, সুদীপাই তোর যমজ বোন। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই আড়াল থেকে সমস্ত সত্যি জেনেই অতনুবাবুকে চেপে ধরতেই যেন অতনুবাবুও পরমার আসল পরিচয় স্বীকার করে নেয়, জানিয়ে দেয় যে সত্যি সে সুদীপার যমজ বোন। অবশ্যই তোমাদের মতামত আমাদেরকে জানিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।